এখন আমাদের প্রাক্তনীরা, আমাদের বর্তমান, আমাদের নেতৃত্ব, আমাদের সংগঠনের সম্পাদক কমরেড মীনাক্ষীকে সংবোধনা দিচ্ছে। আমাদের মধ্যে আমাদের একটি ছোট্ট বোন আমাদের কমরেড মীনাক্ষীকে সংবর্ধনা দেবে। ভারতের গণতান্ত্রিক ট্রাফিকের দায়িত্বে যারা আছেন এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে না থেকে আমাদের মিটিংটা যাতে সুষ্ঠুভাবে হয় সেই দায়িত্বটা পালন করুন। আমাদের এই সামনের রোডটা আপনারা বন্ধ করে দিন, সাইড দিয়ে আপনারা গাড়ি চলাচলের ব্যবস্থা করে দিন। এখন আপনাদের সামনে আসছে আমাদের নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি। সাথী সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের নেতা প্রস্তাবরা, আমাদের প্রাক্তনীরা, এখানকার গণ আন্দোলনের নেতারা এবং এই অংশটার যা বিন্যাস, भौगोलिक विन्यास एवं बसवासकारी विन्यास, ऐसे तो भाग करने वाले बहुत सारे भाग कर गए हैं। किसी को जिला में भाग किए तो किसी को स्टेट में, तो किसी को धर्म से, तो किसी को भाषा से, हर जगह। लेकिन इस इलाके का जो तैयारी है और जो गठन है, ऐसे ही पूरा पश्चिम बंगाल में ये एक ऐसा जगह है जिस जगह को अलग से जानने का ज़रूरत पड़ता है। पूर्व मेदिनीपुरेर साथे लड़ाई आंदोलনের একজন কর্মী হিসাবেই সেখানে একটা অভিজ্ঞতা 2021 विधानसभा निर्वाचन। तब जब वहाँ पर काम करने गए थे तो तब भी वहाँ पर 18 दिनों का जो कैंपेन था, उस कैंपेन में बोला गया था कि तुम्हें एक दिन मितियाबुरुज जेते होबे, कारण पूर्व मेदिनीपुरेर विशेषत नंदीग्रामेर असंख्य मानुष যারা এই পুস্তাগর এবং দর্জির কাজের সাথে যুক্ত তারা এখানে থাকেন। অন্ততপক্ষে আমার জানাশোনা বা ওই অঞ্চলে কাজ করতে গিয়ে যারা আমাদের সাথে কাজ করেছেন আমি বিশ্বাসী যে তারা এখানে আছেন। और कुछ इलाका कोलकाता और कुछ साउथ 24 परगना वहाँ का है। गोटा पश्चिमबंगेर माटीते इंसाफ यात्राय आमरा जारा 50 दिन हेटेছি, मतलब इस पूरा बंगाल को एक दूसरे नज़र से फिर से देखने का मौका हम लोगों को मिला था। और ये कोई नया प्रोग्राम या आंदोलन नहीं था। जो लोग ये बोलने का कोशिश कर रहे हैं कि किछु पदयात्रा के देखे, किछु यात्रा के देखे डीवाईएफआई यही पदयात्राय नेमेছে, उन लोगों को उसका बाप दादाओं का इतिहास का पता नहीं है, इसीलिए ये सवाल पूछता है। गोटा पश्चिमबंगेर माटीते, गोटा भारतवर्षेर माटीते पाए हाँटार लड़ाई आंदोलनेर इतिहास बहु पुरानो, अनेक पुरानो। डीवाईएफआई एर आगे बहु हेटेছে, छात्ररा हेटेছে, कभी कोई कॉलेज का निर्माण के लिए, तो कभी कोई कारखाना या फैक्ट्री का निर्माण के लिए, तो कभी शांति के लिए, अमन के लिए, चैन के लिए, प्यार के लिए, मोहब्बत के लिए पैदल चला है এই পশ্চিমবঙ্গ ছাত্র যুবরা ডিওয়াইএফআই এসে। তাই যারা আমাদেরকে জাজ করতে চাই যে আমরা কেন হাঁটলাম, আমরা তাদেরকে বলতে চাই যে যার নাম নিয়ে অর্থাৎ এই অঞ্চলের যারা সাংসদ আছে, যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে, যাদের যাত্রার সাথে ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রার তুলনা করতে চায়,
हम लोग उन लोगों को बोलना चाहते हैं कि तुम्हारा साहिबजादा का जन्म भी उस टाइम नहीं हुआ था जब से DYFI पैदल चलना शुरू किया था। গোটা পশ্চিমবঙ্গের সাথে মেটিয়াবুরুজের অবস্থা খারাপ হয়েছে। নতুন করে এখন যারা নেতৃত্ব এসেছিলেন তারাও বললেন, আমি যাদের সাথে গাড়িতে এলাম আমার কমরেড তারাও বললেন, মেটিয়াবুরুজে যেদিন থেকে পোস্টার করেছে যে আজকে সভাটা হবে সেদিন থেকে কিছু সাধারণ মানুষ বলতে শুরু করেছেন যে তোমরা যাবে মেটিয়াবুরুজে মিটিং করতে, তোমরা মেটিয়াবুরুজকে জানো? আমি যে অঞ্চলে থাকি কুলটি, সেই অঞ্চলকে জানলেই মেটিয়াবুরুজকে জানা যায়। আর কৌস্তবদা এতক্ষণ যে কোচবিহারের কথা বলছিল, কোচবিহারকে জানলেই মেটিয়াবুরুজকে জানা যায়। কারণ আজকে কোচবিহার আর কুলটি আর মেটিয়াবুরুজের ভবিষ্যৎ এবং আজকের বর্তমান আলাদা নয়। সবাই ঢুকছে, সবাই মরছে, সবাই বাঁচার আকুতি নিয়ে একটা কোনো দিকে তাকাতে চাইছে। কই বলতা হ্যাঁ कि তোমরা পারবে, তোমরা তো খুব নরম সরম মানুষ, তোমরা তো খুব নীতি নিয়ে চলো। अरे अदब में झुकना मेरी फितरत था, हम क्या झुके, कुछ लोग खुद को खुदा समझने लगे। আমরা নীতিতে, পলিসিতে, নমনীয়তায়, গণতন্ত্রে यदि अदब से सर झुकाना जानते हैं तो सर उठा के कैसे जिंदा रहना जाता है उसके लिए लड़ाई भी करना हम ही लोग जानते हैं। और আমরা এই দেশ, এই ভারতবর্ষের মাটিতে লড়াই কাকে বলে সেটা বামপন্থীরাই শিখিয়েছে। তারা কই বলতা है कि তোমরা কি করে নেবে ব্রিগেডের মাঠে। अरे हमको समझना तुम्हारा बस का बात नहीं है, या तो सोचना छोड़ दो या तो सोचने का पैटर्न बदल दो। ये दूसरा काम आप लोगों को करना पड़ेगा। কি হবে ব্রিগেডের মাঠে? ব্রিগেডের মাঠে এক শপথের মাঠ হবে, যেখানে বেঁচে থাকার জন্য লড়াই আন্দোলনের জন্য একটা নতুন প্রজন্ম তারা রাস্তায় নামার শপথ গ্রহণ করবে। কি হবে ব্রিগেডের মাঠে? এই ব্রিগেডের মাঠে এই মেটিয়াবুরুজেরই তাপস চৌধুরীকে যারা পুলিশ, সেই তাপস চৌধুরীকে যারা খুন করেছে, সেই খুনিদের বিচার চেয়েও, ইনসাফ চেয়েও ব্রিগেডের মাঠে আমরাই শপথ নেব। খাকি বর্দীদেরকে বাঁচাতে গেলেও, গণতন্ত্রকে বাঁচাতে গেলেও আমরাই লড়াই করব। কি হবে ব্রিগেডের মাঠে? ব্রিগেডের মাঠে নন্দীগ্রাম থেকে যারা পিকআপ ভ্যানে উঠে মেটিয়াবুরুজের উদ্দেশ্যে আসতো, কেউ আয়রন করতো, কেউ সেলাই করতো, কেউ কাটিং করতো, আর কেউ মেশিনটা ঘড়ঘড় করে চালাতো, তারা যখন পিকআপ ভ্যানটা উল্টে পড়ে যায়, মরে যায়, তখন তার বাড়িতে যে সনাতনী ধর্মের বিধায়কের দেখা পাওয়া যায় না, তাদেরও হোশ ঠিকানে লাগানে কে লিয়ে ব্রিগেডের মাঠে গোটা পশ্চিমবঙ্গ একসাথে এসে তারা শপথ নেবে। কি অবস্থা আজ মেটিয়াবুরুজের? কি কমরেডরা বলছেন যে আমরা যারা এতদিন অন্যদেরকে আমাদের বাড়িতে, আমাদের কারখানায় কাজ দিতাম, আজকে আমাদেরকে হয় টোটো চালাতে হচ্ছে, নইলে আমাদেরকে কাজের খোঁজে বাইরে চলে যেতে হচ্ছে। কবে থেকে হলো মেটিয়াবুরুজে এই জায়গা? কে বলছে যে মমতা ব্যানার্জি একটা কারখানা খুলতে পারেনি বা খোলেনি? কে বলছে যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার এরা চাকরি বিক্রি করেছে? কে বলছে যে গোটা দেশের সরকার একটার পর একটা কারখানাকে বেসরকারীকরণ করেছে, হয় বেচে দিয়েছে নইলে লিজে দিয়েছে? আরে করেছে, বেচেছে, খোলেনি, असल में वो लोग कर नहीं पाएंगे। তাদের যা এজেন্ডা, সেই এজেন্ডার সাথে কারখানা খোলা, ওদের যা এজেন্ডা সেই এজেন্ডার সাথে চাকরি দেওয়া, ওদের যা নীতি সেই নীতির সাথে মানুষকে দুবেলা খেতে দেবার কোনো पॉलिसीर कथा नहीं। इसीलिए हम लोग बोलते हैं कि तृणमूल और भाजपा का नीति और आदर्श वो कुत्ता मोटा हो जाने से शेर नहीं बनता। इसी तरह तृणमूल और बीजेपी नीति और आदर्श के मानुषेर बेঁচে থাকার নীতি আর আদর্শ নয়। শুধুমাত্র যারা সেলাই করে তারা
যারা কাপড় কাটিং করছে তারা, যে দোকান থেকে কাঁচিগুলো কিনে নিয়ে আসছেন সেই কাঁচির দোকানটা, যারা এই কাঁচিটাকে ধার করে দেয়, সেই যারা ধার করে দেয় তারা, যারা এই আয়রনটা করে দেয় কাপড়টা বানানোর পর সেই আয়রনওয়ালারা, যারা এই গোটা এলাকাতে যাওয়া আসা করে তাদের জন্য গাড়ি, টোটো, बस तारा, जो लोग माल यहाँ से लोडिंग करके दूसरी जगह अनलोडिंग करते हैं, उस गाड़ी का मालिक, उस लॉरी का ड्राइवर और उस लॉरी का जो खलासी है उसका हालत, जो लोग यहाँ पर आते हैं, जो लोग होटल में, रेस्तोरां में खाते हैं, उस होटल का मालिक, उस रेस्तोरां का बावर्ची या उस होटल में जो पानी का सर्व करते हैं, आज जे खबर पड़े बिलता নিয়ে যায় সেই হোটেলের বয়ের কি অবস্থা আজকে। তাহলে শুধুমাত্র দর্জিওয়ালাদের আজকে কাজ খারাপ হয়েছে বলে শুধু দর্জিওয়ালারা বাইরে কাজ করতে যাচ্ছে না, এই দর্জিওয়ালা আর ওস্তাগরদেরকে ঘিরে যে এতগুলো মানুষের নতুন করে কাজের জায়গা তৈরি হচ্ছিল, আজকে তাদের পেটটাকে ফাঁকা করে দিয়েছে এ রাজ্যের সরকার আর তার নীতি। মূলত মুসলিম সম্প্রদায়, বাংলাভাষী কিছু হিন্দু মানুষ, जो लोग আতরের ব্যবহার করেন, যিনি টুপি পরেন, যিনি লুঙ্গি পরেন, যে টুপিটা বিক্রি করে, যে আতরটা বিক্রি করে, যে শরবতটা বিক্রি করে, যে চাটা বিক্রি করে, যে লুঙ্গিটা বিক্রি করে, তার অবস্থা কি হলো? আজকে যারা বাইরে থেকে এই এলাকায় কাপড়টা, গার্মেন্টসটা, যে হাতটা এখানে তৈরি হয়েছিল, তারা যে এখান থেকে কাপড়টা বাইরে নিয়ে যাচ্ছিল, সেই বাংলাদেশের অর্ডার কমেছে? कोई भी एक उस्तागर, कोई भी एक दर्जी, कोई भी एक मालिक हाथ उठाकर बोलिए कि बांग्लादेश का ऑर्डर कहीं पर भी कमा है यहीं पर ना कमे नहीं। तो বাংলাদেশ ছাড়া আর যেসব বাইরের দেশ থেকে, অন্য রাজ্য থেকে যে অর্ডার এখানে আসতো এই কাপড় তৈরি করে দেওয়ার জন্য, তাদের অর্ডার কমেছে? কমেনি। তাহলে কোথাকার অর্ডার কমে গেল? কোথাকার ব্যবসা কমে গেল? আমার পশ্চিমবঙ্গের অর্ডার কমে গেল, আমার পশ্চিমবঙ্গের ব্যবসা কমে গেল। কেন? কারণ কোচবিহারে যে চকচকায় জুট পার্কটা হবার কথা ছিল, সেই জুট পার্কটা বন্ধ হয়ে পড়ে আছে। কারণ আমার কুলটিতে যে কলিয়ারিগুলো চলতো, সেই কলিয়ারিগুলোকে भाजपा का सरकार बंद करने का नोटिस तृणमूल का एमपी के हाथ कुरियर सर्विस में भेजा गया। और मीडिया বিরুদ্ধে যারা কুরিয়ারের কাজ করতো, তাদের কারখানাটা, তাদের জায়গাটা, তাদের অফিসটা বন্ধ হয়ে গেল। যারা এখানে এসে নিয়ে হোটেলগুলোতে, লোকের বাড়িতে, ভাড়া বাড়িতে থাকতেন, তারা যে সওদার দোকান থেকে চাল, ডাল, আটা নিতেন, সেই দোকানগুলো, সেই মুদি দোকানগুলোর কি অবস্থা? যেখান থেকে সবজি কিনতেন, মাছ কিনতেন, মাংস কিনতেন, ডিম किनतें, दूध किनतें, तादेर अवस्था दाम इससे ही नहीं बढ़ता। ममता बनर्जी जितना भी गले में थाला झुलवा कर ये बोले कि इतना दाम हमें खाबो की और बाजारे बाजारे टास्क फोर्स छेड़े देवे, अपना चोख रांगानिते জিনিসপত্রের দাম কমে না, কারণ আপনার নেতারা চুরি করেছে বলে এই রাজ্যের প্রত্যেকটা জিনিসের আর দেশের জিনিসের দাম বেড়েছে। আপনার হিম্মত নেই জিনিসের দাম কমানো, नहीं हिम्मत। कभी कभी तो ऐसा लगता है कि জিনিসের এত দাম, ও তো লোকের বিয়ে বাড়িতেও আজকাল মটন রান্না করা বন্ধ করে দিয়েছে, হয় না রান্না, এখন সব চিকেনের উপর দিয়ে চালাচ্ছে। মাছ, মাছ কেনা মানুষ ভুলে গেছে, সবজি, সবজি কেনা মানুষ ভুলে যাচ্ছে, ডাল, ডালের বদলে মানুষ একটু নুন, হলুদ, তেল দিয়ে একটু ঝোল করে দিনটা রাতটা পার করে দিচ্ছে। আর ডিম, কোস্তবদা বসে আছেন, যতই হোক আমার নেতা, বলতে খারাপ লাগছে, কিন্তু ডিম কখনো কিনতে গিয়ে মনে হচ্ছে এই ডিমটা নর্মাল ডেলিভারি নাকি সিজারিয়ান ডেলিভারি, এত দাম বেড়ে যাচ্ছে, বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। খাবে কি মানুষ? কারণ গোটা রাজ্যের অর্থনীতিটা ডুবছে। কেন ডুবছে ভাই? कि আমার ঘর, আমি যে বিধানসভার ভোটার,
সেই বিধানসভাতে যতগুলো কলিয়ারি ছিল उसमें से 5 कोलियारी ऐसा जो दुनिया भर का टेंडर यहाँ पर इनवाइट करता और ऑस्ट्रेलिया से लोग यहाँ से कोयला खरीदने के लिए आता था, उस तरह का कोलियारी ये लोग बंद कर दिया है। কেন আজকে গোটা দেশটার এরকম অবস্থা? কারণ আমার পাশের জেলা যেটা পূর্ব বর্ধমান, তাদের রাইস মিলগুলোকে আজকে আদানিদের কাছে বেচে দিচ্ছে। কেন আমাদের রাজ্যটার আজকে এই অবস্থা? কারণ আপনার ওই পাশে যেখানে পূর্ব মেদিনীপুর হলদিয়া থেকে যে সমস্ত আর নন্দীগ্রাম থেকে যে সমস্ত লোকগুলো এখানে বাজার হাট করতে আর এখানে কাজ করতে আসে, সেই হলদিয়া পেট্রোকেমিক্যালসকে সামনে রেখে যে কারখানাগুলো তৈরি হয়েছিল সেই কারখানাগুলো বন্ধ। আর ওদিকে যে হুগলি থেকে হাওড়া থেকে চটকলগুলো জুট মিলগুলো থেকে যেগুলো সেখানে তৈরি হয়েছে তাকে ঘিরে অন্তত পক্ষে 100টা কারখানা বন্ধ হয়েছে। মড়ক লেগেছে, মড়ক, অর্থনীতিতে মড়ক লেগেছে। কে সোজা করবে? কে ঠিক করবে? কে? কেন সন্ত্রাস করতে হয়? কেন ভোট লুট করতে হয়? কেন খাকি ভর্তি করা পুলিশকে হরিমোহন ঘোষ কলেজের ভোটের সময় শুধুমাত্র নমিনেশন উইথড্রলের সময় নিজেদের মধ্যে ঝামেলাতে তৃণমূলের বড় চেয়ারম্যানের সামনে পুলিশ অফিসার তাপস চৌধুরীকে গুলি করে খুন করে দিল? তার হিসাব হলো? হলো না। কেন সেপ্টেম্বর মাসে আমির কার বেটা জানেন না আপনারা? যে আমিরের বাড়ি থেকে 18 কোটি টাকা তার খাটের তলা থেকে বেরোলো। आप 12 घंटे काम करते हैं, ईद के टाइम, पूजा के टाइम, जब ऑर्डर जमा देने का, ऑर्डर पब्लिश करने का टाइम आता है, तब जब उस्ताद लोग रात भर जागकर নিজের চোখকে খারাপ করে নিয়ে, যারা মোটা ফ্রেমের চশমা পরে নিয়ে সারা রাত ভর কাজ করে, তাদেরকে খাবার ভুলে গিয়ে, বাড়ি ঘরদোর ভুলে গিয়ে, ঘুমানো ভুলে গিয়ে একটা কাপড়ের অর্ডার তাকে দেবার জন্য রাত জেগে 24 ঘন্টা, 18 ঘন্টা, 12 ঘন্টা কাজ করতে হয়, তবে গিয়ে গোটা বাড়িটার পেট পালতে পারে। আমিরের কি ইনকাম ছিল যে ওর বাড়ির খাটের তলাতে 18 কোটি টাকা বেরোলো? ইডি ডাকলো, কে ওর বাবা, তার সাথে কোন তৃণমূল নেতাদের যোগাযোগ, কেন বলতে পারলো না? তার উপরের মাথার ডনের নাম কি আমাকে বলে দিতে হবে। তার উপরের ডনের নাম কি তাকে বলে দিতে হবে। এই যে এখানে মিটিয়া বুরুজের এই গোটা এলাকাটার যে রেল লাইন আছে, যে লোকাল ট্রেনগুলো চলছে, বুকে হাত দিয়ে বলুন তো যে এই যে ট্রেনগুলো চলছে সেই ট্রেনগুলো সাফিসিয়েন্ট? যদি রাস্তা ঠিক না হয়, মানুষ আসবে এখানে হাট বাজার করতে, কাপড়ের অর্ডার দিতে, কাপড়ের ডেলিভারি নিতে। রাস্তাটা তৈরি হয়েছিল, সেই রাস্তাটার পর কি কৌস্তবদা বলে দিয়েছে, রাস্ते पर गड्ढा या गड्ढे पर रास्ता। आज हम लोगों को आज दूसरे सिरे से ये सोचने का टाइम आया है। कौन? আপনি ট্যাক্স দেওয়া বন্ধ করেছেন? আপনি একটা সুতো কেনেন, আপনার ট্যাক্স কমেছে? কমেনি। আপনি একটা কাঁচি কেনেন, আপনার ট্যাক্স দেওয়া কমেছে? কমেনি। আপনি ইলেকট্রিক্যাল কানেকশন নেন, বাড়ির জন্য ডোমেস্টিক লাইন নেন, আর যে কারখানাটায় বসে আপনি কাপড় বানান সেখানে আপনাকে কমার্শিয়াল লাইট নিতে হয়। ডোমেস্টিক লাইনের যা বিদ্যুতের 1 ইউনিটের দাম আর কমার্শিয়ালের যা দাম, তাতে আকাশ জমিন তফাৎ না। उसके बाद क्यों स्मार्ट मीटर बैठाने के लिए सरकार आज হুজুতি করছে? কেন? কিসের জন্য? সরকার ধার নিয়েছে 6 কোটি 38 লক্ষ হাজার কোটি টাকা, এরা ধার নিয়েছে। সেই ধারের বোঝা আপনার আমার কাঁধে বসাতে চাইছে। স্মার্ট মিটার বসিয়ে দেবে হোটেলের বাইরে, রেস্তোরাঁর বাইরে, কারখানার বাইরে, ঘরের বাইরে। স্মার্ট মিটারে কি হবে আপনারা জানেন? আমাকে তো নতুন করে বলে দিতে হবে না যে इस मोबाइल के तरह पहले पैसा भरेंगे, उसके बाद आपको फोन करने का, बात करने का या मैसेज भेजने का आपको परमिशन मिलेगा। उसी तरह আপনি নিজেকে বিশ্বাস করেন তো? নিজেকে
যে তৃণমূলের ঘরে তৃণমূলের নেতৃত্বে আপনি আগাম 8 মাসের ইলেকট্রিকের বিল দিয়ে দেবেন, আর তৃণমূল চুরি করে আর জেলে বসে জ্যোতিপ্রিয়র মতন, পার্থর মতন আর মানিক ভট্টাচার্যের মতন জেলে বসে ভাত খাবে না, আপনার পয়সা সুরক্ষিত থাকবে তৃণমূল সরকারের কাছে, আপনি দিতে পারেন কথা? তাহলে কিসের জন্য আজ গোটা ভারতবর্ষ খিদার সূচকে प्रतिदिन नीचे दिखे नामছে? भरपेट खाने का भी पैसा आज हम लोगों का, आप लोगों का पॉकेट में नहीं है। रेले যে হকাররা, সেই হকাররা আর হকারি করতে পারবে না। কেউ, কারণ দেশের সরকার যারা রেলের দায়িত্বে আছে তারা রেলে হকারি বন্ধ করতে চাইছে। রেল চলবে না, রেল বিক্রি হয়ে যাবে। এই গোটা লাইনে যদি নতুন করে দুটো লোকাল ট্রেন দিত, তাহলে যে লোকাল ট্রেনের উপরে যে ঝামেলা, যে ভিড়, সেই ভিড় কমতো। মেয়েরা একটু বেশি করে যেতে পারত না। क्यों? चोरी करने से फुर्सत मिलेगा तब ना आपके लिए कुछ समस्या का सुराहा होगा, समाधान होगा, उसके लिए सोचेगा। प्रधानमंत्री के साथ इस राज्य के मुख्यमंत्री मीटिंग करने जा रही है, जाए, अच्छा है। যুক্তরাষ্ট্রীয় কাঠামো, শাসন ব্যবস্থা, মুখ্যমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর একবার না হাজারখানেক বার মিটিং হবে, তাতে আমাদের কিছু বলার নেই। लेकिन इस मीटिंग का एजेंडा क्या है? क्या है एजेंडा? অভিষেক ব্যানার্জি 100 দিনের কাজের টাকার জন্য দিল্লিতে দরবার করতে গেল, রাজ্যপালের কাছে দরবার করছে, কিন্তু হিসাব দিতে পারছে না। কেন? क्योंकि बड़े लोग पुराने दिनों में कहानी यहाँ पर बोलकर गए हैं क्या कि তোমাকে 1 টাকা দিচ্ছি আর তুমি, তোমাকে 100 টাকা দিচ্ছি আর এ ঘর ভরে যায়, তার জন্য তুমি কিছু কিনে নিয়ে আসো। বাপ দিয়েছে 3 বেটাকে যে যাও তোমাদেরকে 100 করে টাকা দিলাম, তুমি কিছু জিনিস কিনে নিয়ে এসো, ঘর ভরিয়ে দাও। एक बेटा गलो और बिचाली खरीद के लाया 100 रुपए में और घर में भर दिया, लेकिन पूरा घर भरा नहीं 100 रुपए का बिचाली में। दूसरा बेटा गया और रुई खरीद के लाया और रुई भी घर में ठूस दिया, लेकिन घर भरा नहीं। और तीसरा बेटा छोटा सा था, साहबजादा था, चालाक था, वो एक तो मोमबत्ती 1 रुपए का और एक तो माचिस 1 रुपए का, 2 रुपए का खरीद के लाया और माचिस से मोमबत्ती जलाकर और पूरा घर পুরো আলো করে ভরে গেল। বাপ খুশি হলো, 2 ভাই বলল যে ওসব পরে বলতে পারবি, ওসব পরে কথা হবে, তো তুই ঘর ভরে দিয়েছিস, তুই আগে বল বাবা তোকে 100 টাকা দিয়েছিল, তুই 2 টাকার মোমবাতি আর মাচিস কিনেছিস, 98 টাকা কোথায় গেল? আজকে তৃণমূলের অবস্থা তাই, এটা যাই টাকা দেবেন 2 টাকা নিজের করবে, আপনাকে দেখিয়ে দেবে আলো করে দিয়েছি আর 98 টাকা পকেটে ভরে দেবে। কি করেছে এখানকার এমপি? पुस्तगर के लिए एक भी बार पार्लियामेंट में सवाल किए कि ऊपर থেকে জুট আসবে, বাইরে থেকে কাপড় আসবে, আমি সেলাই করে দেবো, আমি কাটিং করে দেবো, আমি আয়রন করে দেবো, আমি চাকে লোড করে দেবো, বাইরের বাজারে বিক্রি হতে যাবে, তার জন্য এখানে নতুন করে অর্ডার আসার জন্য। एक भी सवाल तृणमूल का पार्टी ऑफिस में पूछिए, बीजेपी का अगर कोई है उनसे पूछिए, तृणमूल का कोई नेता कर्मी है उन लोगों से पूछिए कि आपका नेता कैसा हो, अभिषेक बनर्जी जैसा हो। हम लोग बोलते हैं कि हमारा नेता कैसा हो, कोयला चोर जैसा नहीं हो कोयला चोर जैसा। लेकिन हम लोग पूछना चाहते हैं कि आपने मीडिया पुरुषের জন্য কবার প্রশ্ন করেছেন এখানকার উস্তাগরদের জন্য? কি হবে তাদের সমস্যার সমাধান? तृणमूल को गाली देने के लिए दिस्ता भर खबर का कागज या सफेद पन्ना और पेज भी कम पड़ जाएगा, लेकिन तृणमूल और भाजपा को गाली देने से ना तो आपका पेट भरेगा, ना तो आपका घर का जो बच्चा है उसका पेट भरेगा, ना तो आपका घर का जो बेरोजगार नौजवान है उसका हाथ में रोजगार आएगा। অর্থনীতিতে ডেভেলপমেন্ট কারা করবে? কেন এই পরিস্থিতি হলো? কারণ গোটা রাজ্যের মানুষের হাতে বাজারে যে জিনিস তৈরি হয়ে দোকানে আসছে তা কেনার পয়সা নেই। মানুষ বাজারে গিয়ে কাপড়, জামা, শাক, সবজি, তরি তরকারি, খাবার জিনিস, ইলেকট্রিক, টিভি, ফ্রিজ, পাখা, লাইট, জুতো,
চটি, ঘড়ি, শ্যাম্পু, সাবান, ক্রিম মানুষ আর কিছুই কিনতে পারছে না, কারণ মানুষের পকেটে টান ধরেছে। মানুষ বাঁচার জন্য প্রথমে ভরপেট খায়, তারপর শরীরে কাপড় জোটে, তারপর চুলে তেল, গায়ে সাবান, শ্যাম্পু, তারপর চিরুনি, তারপর লেখাপড়া, তারপর স্বাস্থ্য, তারপর সুইমিং, তারপর ক্যাটারিং, তারপরে নানান জিনিস তৈরি হয়। আজকে সব থেকে বেশি মানুষের পেটে খাবারের টান ধরেছে, তাই মানুষ নিজের হাত অন্য দিক থেকে গুটিয়ে নিজের পকেটে ভরেছে, যে যেটুকু আছে সেটুকু দিয়ে শুধুমাত্র আমার পেটটাকে ভরাতে হবে। তাই মানুষের আজকে কেনাকাটার পরিসর কমেছে, তাই আজকে মেটিয়া বুরুজের শ্রমিকদের বাজার আজ খা খা করছে। তাই আজ মেটিয়া বুরুজের অলিতে গলিতে আর মেশিনের ঘর ঘর করা আওয়াজ শব্দ শোনা যায় না। তাই মেটিয়া বুরুজের অলিতে গলিতে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালাদের জোরে চিৎকার শোনা যায় না। তাই মেটিয়া বুরুজের বাস স্ট্যান্ডে আর মেটিয়া বুরুজ আসার জন্য গাড়িতে আর ট্রেনে মেটিয়া বুরুজ যাব বলে এই মানুষের টিকিট কাটার সংখ্যা পরিমাণ কমেছে। তাই বাইরের রাজ্য থেকে, বাইরের দেশ থেকে মেটিয়া বুরুজে কাপড় তৈরি করার অর্ডার দেব বলে ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের বিজনেসের খাতায় মেটিয়া বুরুজের নাম প্রতিনিয়ত কম লিখতে হচ্ছে, কারণ আর বারবার মেটিয়া বুরুজ লিখতে হয় না, কারণ মেটিয়া বুরুজে মানুষ আর বিজনেস করতে আসছে না। কে दायी है? दायी तो सरकार को लेना पड़ेगा। क्यों? क्योंकि वोट वो लिए थे। जिम्मेदारी सरकार को लेना पड़ेगा। क्यों? क्योंकि टैक्स का पैसा उन्हीं के पास है। जिम्मेदारी सरकार को ही लेना पड़ेगा। क्यों? क्योंकि सर उठा के बोलने का जो अधिकार था वो अधिकार छीनने वाला है ये तृणमूल कांग्रेस का सरकार, जिसके दिमाग में और जिसका जहन में ये सवाल नहीं आता है कि क्यों आज मेटिया बुरुज का हालत इतना खस्ता है। असल में वो अशिक्षित है, इसीलिए पढ़ा लिखा बेरोजगार नौजवान अगर आज भी मेटिया बुरुज का खस्ता हालत के लिए सवाल उठा नहीं पा रहे हो तो माफ़ करना, आपको भी हम शिक्षित के कगार पर नहीं लेना चाहेंगे। और पश्चिम बंगाल को और भारतवर्ष को आगे के तरफ ले जाने के लिए जो सेना, जो नौजवान आज सामने সারিতে দাঁড়িয়ে মার খাচ্ছে, জেল যাচ্ছে, শহীদের তালিকায় নাম লিখাচ্ছে, মাথা ফাটিয়ে সেই রক্ত इस धरती को समर्पण कर रहे हैं, तार लाइनों इन मेटिया बुरुजेर बेरोजगार नौजवानों को और शिक्षित नौजवानों को, आप लोगों को भी उस कगार पर हम लोग नहीं गिनना चाहेंगे। अगर आप लोग बोलेंगे कि ये अहंकार है तो हाँ, ये अहंकार है। जो अपना देश के लिए, जो अपना जमीन के लिए, जो अपना बाप का भूख के लिए आवाज को बुलंद नहीं कर पाता है, उसको इस देश का नागरिक बोलने का कोई हक नहीं है। যে নিজের রাজ্যের, নিজের এলাকার, নিজের বিধানসভার, নিজের লোকসভার জনপ্রতিনিধিকে কলার উঁচু করে প্রশ্ন করতে না পারে, তাকে আমরা আজকের ভারতবর্ষে, আজকের পশ্চিমবঙ্গে যেখানে মানুষ হিসাবে বেঁচে থাকাটা সব থেকে বড় দায়, যারা এই প্রশ্ন তুলতে পারছে না, आप खुद को समझिए कि अपनी নিজেকে মানুষ বলবেন কি না। একটা লোক গায়ে থাকি এবং সেই গ্রামটা জন্মসূত্রে এবং দেশের যা বিন্যাস আছে সেই বিন্যাস সূত্রে হিন্দু, আর লাগবে ওরা সকালবেলা গোবর নিয়ে এসে জলে গুলে আর এলাকায় ছড়িয়ে দেয়। इसको धर्म नहीं बोला जाता है,
इसको लोकाचार और देशाचार बोला जाता है। और जो लोग आज इस देशाचार को, आज इस लोकाचार को मुसलमान को मारने के लिए और हिंदू के खिलाफ मुसलमान को और मुसलमान के खिलाफ हिंदू को लगाने के लिए যারা এই রীতিকে ব্যবহার করে, আমরা তাদের বিরুদ্ধে কথাটা রেখেই বলতে চাইছি। ऐसे ही एक लोग मेरे गांव में मंदिर के सामने जहाँ पर गाय बांधा जाता है वहाँ पर जाकर सुबह बोलता है कि একটু গোবর দিয়ে দাও। ওই গরুটাও আলাদা করে ওই মানুষটিকে বলছে যে গোটা ভারতবর্ষের অসংখ্য মানুষের মাথায় আজকে গোবর ভরা হয়েছে, আমাদের গোবরটার দাম আছে, এই গোবর তোমাদেরকে দেব না। যাদের মাথায় গোবর ভরা আছে সেই গোবরটাকে নিয়ে কাজ করে। কে বলবে এই কথা? জিনিসপত্রের দাম, কাজ না পাওয়া, পরিযায়ী শ্রমিক হয়ে যাওয়া, ব্যবসা না চলার কথা যখন প্রতিটা দিন এই পশ্চিমবঙ্গের মাটিতে, এই ভারতবর্ষের মাটিতে প্রতিটা दिन উঠছে, तब इस देश का सरकार एनआरसी का मुद्दा लेकर आता है, बोलता है सीए, बोलता है एनपीआर, बोलता है एनआरसी। लेकिन पूछिए सवाल, फ्रीडम के बाद, आजादी के बाद पहला बार एक ऐसा सरकार गद्दी में आया है तो 2021 में सेंसस भी नहीं कर पाया। क्यों? किसर জন্য? पाकिस्तान को घर में घुसकर मार सकते हैं लेकिन देश का सेंसस नहीं कर पाते हैं आप लोग। क्यों? এর পিছনে এজেন্ডা কি? এর পিছনে যে চিন্তা ভাবনা কি? नेशनल रजिस्टर ऑफ सिटीजनशिप काहे का भाई? कोई भी एक हाथ उठाकर बोलिए। घर में जब कोई औरत प्रेग्नेंट होता है तो हॉस्पिटल में पोलियो कार्ड मिलता है या नहीं? घर में जब उस बच्चे का या हॉस्पिटल में उस बच्चे का जब जन्म होता है तब उसको बर्थ सर्टिफिकेट मिलता है या नहीं? वो बच्चा जब बड़ा होता है उसका आधार कार्ड होता है या नहीं? वो जब स्कूल में दाखिला मिलता है उसको तो स्कूल का एक सर्टिफिकेट मिलता है। वो जब माध्यमिक का एग्जाम देता है तब उसका एडमिट और सर्टिफिकेट मिलता है। उसका जब राशन कार्ड होता है तब कहीं पर भी मुश्किल होता है और वोटर कार्ड হয় না और একটা কাস্ট সার্টিফিকেট হয় না, বাড়িতে কেউ মরে গেলে তার একটা ডেথ সার্টিফিকেট হয় না, বাড়িতে কেউ ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়ে গেলে তার একটা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট হয় না, সে যদি বাড়িতে ইলেকট্রিক্যাল কানেকশন নেয় তার একটা কানেকশনের জন্য কাগজপত্র জমা করে ইলেকট্রিক্যাল কানেকশন হয় না, গ্যাসের সিলিন্ডার নিতে গেলে তাকে কাগজপত্র জমা করতে হয় না, গ্যাসের কানেকশন হচ্ছে কিনা, ব্যাংকে গিয়ে একটা ব্যাংকের খাতা করতে হয় সেখানে কাগজপত্র জমা হচ্ছে না, हॉस्पिटल अपने भर्ती होते जान सेখানে कागजपत्र जमा नहीं अपने को हॉस्पिटल भर्ती करे ना। अगर आप कहीं पर नौकरी के लिए एग्जाम देने जाता है आप नौकरी के एग्जाम दे पाते हैं या नहीं? नौकरी नहीं मिलता है ये दूसरा बात है, नौकरी में चोरी किया जाता है दूसरा बात है, वहाँ पर घूसखोरी का जाल साजिश किया जाता है यह दूसरा बात है। लेकिन आज कोई भी पश्चिम बंगाल का या देश भर का कोई भी नौजवान से যদি চাকরি পরীক্ষা দিতে যায় তার চাকরি পরীক্ষাটা হয় না, से जो एक पैन कार्ड बनाते जाए तर पैन कार्ड का है ना। अब पूछिए कि आपके पास अगर इतना कागज है तो देश का सुप्रीम कोर्ट का जो प्रधान विचारपति আছে তার কাছে আপনার এই কাগজের বাইরে এর থেকে কোনো বেশি কাগজ আছে? देश का राष्ट्रपति उसके पास आपके पास जो कागज है उससे ज्यादा कुछ कागज है देश का राष्ट्रपति के पास? या जो लोग इस एनआरसी के बारे में बात करते हैं अमित शाह और मोदी उसके पास आपके पास जितना कागज है उससे ज्यादा एक भी कागज उन लोगों के पास है नहीं। और जो लोग यहाँ पर मुसलमानों का हिमायतगार बनती फिरती है ममता बनर्जी, जो इस भारतवर्ष में सबसे पहले सीएए का जो लोग सवाल किए थे, सीएए के एनआरसी के पक्ष में जो लोग सवाल किए थे पार्लियामेंट में, उसका नाम ममता बनर्जी है। 2005 का 14 अगस्त सबसे पहले पार्लियामेंट में इस पश्चिम बंगाल से एमपी का सीट में जीतकर जाने वाली एमपी ममता बनर्जी इस भारतवर्ष में सबसे पहला नेशनल रजिस्टर ऑफ सिटीजनशिप के बारे में पहला सवाल और उसके हक में सवाल करने वाली का नाम है ममता बनर्जी। इनसे पूछिए कि আপনার কাছে এই যতগুলো কাগজ এই মেটিয়া বুরুজে এই হোটেলের তার যে ওয়ার্ড বয় আছে তার কাছে, ওখানে যে রেস্টুরেন্ট আছে তার যে বয় আছে তার কাছে যা কাগজ আছে মমতা
মমতা ব্যানার্জির কাছে তার থেকে একটা বেশি কোনো কাগজ আছে? তাহলে যদি कागज नहीं तो किसको डरा रहे हैं एनआरसी के नाम पर? अगर कागज का बात नहीं है तो किसको डरा रहे हैं? যে তোমাদেরকে আমরা একটা আলাদা বাড়ি বানিয়ে আসামের মতন সেখানে পাঠিয়ে দেবো, তাহলে কেন ভয় পাওয়াচ্ছে যে আমরা সিএ এনপিআর এনআরসি করে দেব? কেন ভয় পাওয়াচ্ছে জানেন? এখানকার উস্তাগররা, এখানকার দর্জিরা, এখানকার লেবাররা যে কাপড়টা কাটে না, যে সেলাই করে না, যে আয়রন করে না, যে কাপড়টা তৈরি হয়ে যাবার পর বেঁধে মালটাকে প্যাক করে প্ল্যাটফর্মের বাইরে গাড়িটাকে নামিয়ে সে যখন কাঁধে ওই বাক্সটা চাপিয়ে নিয়ে ট্রেনের ওই সামানের যে ওয়াগনটা আছে, সামানের যে বক্সটা আছে ট্রেনে, সে যখন ওখানে চাপাতে যায় না, তখন তাকে নিজের কাঁধে এই বাক্সটাকে চাপিয়ে নিয়ে যেতে হয়। তার জন্য মেটিয়াবুরু যে সামনাসামনি যে রেল স্টেশনগুলো আছে সেখানে মমতা ব্যানার্জির কালীঘাটের টালির বাড়ির মতন এসকেলেটার সিঁড়ি লাগেনি, তাকে এখনও নিজের পায়ে সেই মোটা বাক্সটাকে নিজের কাঁধে নিয়ে গিয়ে এই প্ল্যাটফর্ম থেকে ও প্ল্যাটফর্মে নিয়ে গিয়ে ট্রেনের কামরাতে তুলে দিতে হয়। আর সে যাতে প্রশ্নটা না করতে পারে তার জন্য সিএ এনআরসি আর এনপিআর এর ভয় দেখাতে হয়, তাই লুট করতে হয়, তাই বোমাবাজি করতে হয়, তাই পিস্তল, তাই বন্দুক মেটিয়াবুরুজের ঘরে ঘরে পৌঁছে দিতে হয় ভোটের আগে। তাই अब निर्णय आप लोगों को लेना है। पश्चिम बंगाल में ब्रिगेड का जनसभा पहला बार नहीं है। এখানে যারা বয়স্করা বসে আছেন তারা অনেকে যখন বাচ্চা হাফ প্যান্ট পরে থাকতেন তখন থেকে ব্রিগেডের মাঠে যাচ্ছেন আর সাহসে বুক বেঁধে এলাকায় ফিরে লড়াইয়ের বার্তাকে লোকের কাছে নিয়ে যাচ্ছেন। किंतु तारपरेও इस बार का ब्रिगेड कुछ दूसरा चैलेंज लेकर आया है। इस बार का ब्रिगेड का चैलेंज यही है कि মেটিয়াবুরুজের ছেলেগুলো যারা উস্তাগরের কাজ করছিল, যারা অন্যদেরকে নিজের বাড়িতে কাজ দিত, তারা আজকে পরিযায়ী শ্রমিক হয়ে আজকে অন্য রাজ্যে পড়ে আছে, সেই ছেলেগুলোকে এলাকায় ফিরিয়ে বাংলার নিজের মেয়ের রাজ্যে বাংলার ছেলেগুলোকে জলে ভেসে যেতে দেব না, নিজের রাজ্যেই তারা কাজ পাবে। তার চ্যালেঞ্জ ব্রিগেডের মাঠে এই চ্যালেঞ্জ নিয়েই আমরা 7 তারিখ উপস্থিত হব। যে চ্যালেঞ্জকে আমরা বলবো স্কেলেটার শুধুমাত্র কালীঘাটের টালির চালার বাড়িতেই জুটবে না, সমস্ত রেল স্টেশনে আমার বুড়ো বাপ যে প্ল্যাটফর্মে যাবে সেখানেও স্কেলেটার বসাতে হবে। তার জন্য এবারের ব্রিগेडेर माठे अगर कोई पूछ रहा है, अगर किसी को किसी भी बात का ये डाउट है कि ब्रिगेड होगा या नहीं, तो उन लोगों के लिए हम लोगों का बात है सिर्फ ब्रिगेड का पैरेड ग्राउंड नहीं, 7 जनवरी को पूरा कोलकाता ब्रिगेड होबे। आज से ब्रिगेड करार जन्नो মেটিয়াবুরুজের অপেক্ষায় ইনসাফ যাত্রীরা, দিবাইয়ে ভাইরা আর লড়াইয়ের সৈনিকরা এক বুক আশা নিয়ে আমরা অপেক্ষায় থাকবো যে মেটিয়াবুরুজ দুপুর 12টায় सूरज जब मेरा सर के ऊपर चढ़ेगा মেটিয়াবুরুজের বাপ কাকা দাদাদের মুখগুলো আমরা ব্রিগেডের দূর থেকে দেখব যে চলে এসেছে মেটিয়াবুরুজ। মিটিং শুরু করো, স্লোগান শাউটিং শুরু করো, আসুন দেখা হবে লড়াইয়ের ময়দানে। ইনকালাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ।